নমস্কার বন্ধুরা, শুভ ঠাকুরবাড়ি আরও একটি পর্বে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভগবান নারায়ণ এবং মাতা লক্ষ্মীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী, জয় শ্রী নারায়ণ। আজ আমরা আলোচনা করব অত্যন্ত পবিত্র ও শুভ একটি বিষয় নিয়ে, বৈশাখ মাসে তুলসী গাছে জলদানের মাহাত্ম্য। হিন্দু শাস্ত্রে বৈশাখ মাসকে বছরে অন্যতম পুণ্যময় মাস বলা হয়। এই মাসে ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী এবং তুলসী দেবীর আরাধনা করলে জীবনে শান্তি, সমৃদ্ধি ও সুখ বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। তাই আজকের ভিডিওতে জানবো বৈশাখ মাসে কেন প্রতিদিন তুলসী গাছে জল দেওয়া উচিত, কোন কোন দিনে তুলসী গাছে জল দেওয়া উচিত নয়, এবং বৈশাখ মাসে আর কি কি নিয়ম পালন করলে সংসারে সুখ শান্তি আসে। মূল পর্বে যাব তার আগে শুভ ঠাকুরবাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পুজো পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্বটি। বন্ধুরা, তুলসীর গাছ শুধু একটি উদ্ভিদ নয়, হিন্দু ধর্মে তুলসীকে দেবী রূপে মানা হয়। তুলসী দেবী হলেন ভগবান বিষ্ণুর অতি প্রিয়া, তাই যেখানে তুলসী থাকে সেখানে ঈশ্বরের আশীর্বাদ বিরাজ করে বলে মনে করা হয়। বৈশাখ মাসে প্রতিদিন সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র পরে তুলসী গাছে জল দিলে পাপ ক্ষয় হয়। শাস্ত্রমতে বৈশাখ মাসে তুলসী সেবায় পুনর্জন্ম ও বর্তমান জীবনের বহু দোষ নাশ হয়। সংসারে শান্তি আসে, পরিবারে অশান্তি, কলহ, মানসিক চাপ কমে এবং ঘরে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। অর্থকষ্ট দূর হয়, মা লক্ষ্মীর কৃপা লাভ হয়, অর্থভাগ্য ধীরে ধীরে উন্নত হয়। রোগ ব্যাধি কমে, তুলসী পরিবেশকে পবিত্র করে এবং স্বাস্থ্যের পক্ষেও অত্যন্ত উপকারী। ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয়, যারা নিষ্ঠার সঙ্গে তুলসীর পুজো করেন তাদের জীবনের শুভ ফল আসে। এবারে আমরা জানবো কিভাবে তুলসী গাছে জল দেবেন এই বৈশাখ মাসে। প্রতিদিন সকালে সূর্যোদয়ের পর স্নান করে পরিষ্কার হয়ে তুলসীর তলায় দাঁড়ান। এক লোটায় পরিষ্কার জল নিন, চাইলে তাতে সামান্য গঙ্গার জলও মেশাতে পারেন। এরপরে ভক্তি ভরে বলুন ওম তুলসী নমঃ অথবা ওম নমো ভগবতে বাসুদেবায়। তারপরে ধীরে ধীরে গাছের গোড়ায় জল দিন। জল দেওয়ার পর প্রদীপ জ্বালালে আরও শুভ ফল পাওয়া যায়। এখন আমরা জেনে নিই বৈশাখ মাসে কোন দিন তুলসী গাছে জল দেবেন না। বন্ধুরা, শাস্ত্রমতে কিছু নির্দিষ্ট দিনে তুলসী স্পর্শ বা জলদান থেকে বিরত থাকার পরামর্শ রয়েছে, যেমন একাদশীর পর দ্বাদশী তিথিতে। অনেক পরিবারে দ্বাদশীর দিন তুলসী পাতা তোলা ও স্পর্শ নিষেধ মানা হয়। রবিবার সন্ধ্যার পর তুলসীর গাছকে স্পর্শ করা বা জল না দেওয়াই ভালো। সূর্যাস্তের পর, যে কোনো দিনই সূর্যাস্তের পরে তুলসী গাছের জল না দেওয়াই উত্তম। অমাবস্যা ও সংক্রান্তির দিন, অনেক স্থানে এই দিনগুলিতে তুলসী গাছে বিরত রাখা হয়। রাত্রে কখনোই নয়, রাত্রেবেলায় তুলসী গাছের জল দেওয়া একেবারেই উচিত নয়। তবে মনে রাখবেন, বিভিন্ন পরিবার ও অঞ্চলে কিছুটা নিয়ম ভিন্ন হতে পারে, নিজের পারিবারিক রীতি অনুসরণ করাই শ্রেষ্ঠ। বৈশাখ মাসে আর কি কি নিয়ম পালন করবেন যাতে আপনার পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়? এই বৈশাখ মাসে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন, ব্রহ্ম মুহূর্তে জাগ্রত হয়ে ঈশ্বরের নাম স্মরণ করুন। স্নান ও দান করুন। বৈশাখ মাসে স্নান, দান, জপ ও পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। গরিব মানুষকে জল, ফল, বস্ত্র, ছাতা দান করলে শুভ ফল মেলে। বিষ্ণু ও লক্ষ্মী পুজো করুন। প্রতিদিন ওম নমো নারায়ণ জপ করলে মানসিক শান্তি আসে। নিরামিষ আহার গ্রহণ করুন। সাত্ত্বিক খাবার খেলে মন ও শরীর পবিত্র থাকে। রাগ ও কটু কথা এড়িয়ে চলুন। এই মাসে ঝগড়া, মিথ্যা কথা, অপমান, অহংকার ত্যাগ করার চেষ্টা করুন। সন্ধ্যায় প্রদীপ জ্বালান। তুলসী তলায় সন্ধ্যাবেলায় প্রদীপ দিলে ঘরের নেতিবাচক শক্তি দূর হয় বলে বিশ্বাস করা হয়। জল দান করুন। গরমের মাস হওয়ায় পথচারী, পশু পাখি ও দরিদ্রদের পানীয় জল দেওয়া অত্যন্ত পুণ্যের কাজ। যদি সংসারে অশান্তি থাকে তাহলে বৈশাখ মাসে প্রতিদিন তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ওম শান্তি 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 বলুন, এতে মানসিক শান্তি বৃদ্ধি পায়। তাহলে বন্ধুরা, বৈশাখ মাস শুধু একটি ক্যালেন্ডারের মাস নয়, এটি আত্মশুদ্ধি, ভক্তি ও শুভ কর্মের সময়।
প্রতিদিন তুলসী গাছের জল দান, ভগবানের নাম স্মরণ, দান, পুণ্য এবং ভালো আচরণ, এই কয়েকটি কাজই আপনার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি এনে দিতে পারে। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে জানান আপনার বাড়িতে কি তুলসী গাছ আছে। তাহলে আজকের ভিডিওটি এইটুকুই রইল। ধন্যবাদ। সকলের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। রাধে রাধে।